মেম সাহেব ফোন বাজছে। ও মেম সাহেব ফোন, আরে ফোনটা ধরুন। হ্যালো হ্যালো, হ্যাঁ ছোটদা, হ্যাঁ তো পার্লার থেকে বাড়ি ফিরছি। হ্যাঁ কি বলছো, কি আসে, কে আছে? রাজু কোথায়? আরে রাজু, ও হ্যাঁ রাজু তো আমার সাথেই আছে। ওকে ছোটদা, হ্যাঁ তুমি চিন্তা করো না। আরে হ্যাঁ এক্ষুনি বাড়ি ফিরছি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ রাখো রাখো, টাটা টাটা টাটা। মেম সাহেব আপনাকে যা সুন্দর সাজিয়েছে না, যেন মনে হচ্ছে একবারে সিনেমার নায়িকা। তুমি তো যাত্রা নায়ক, তোমার নায়িকাকে? পার্মানেন্ট কোনো নায়িকা যাত্রা হয় না মেম সাহেব, যখন যে আসে আমাকে তখনই তার সাথে নায়ক সাজতে হয়। রাজু তুমি কোনো পার্মানেন্ট নায়িকা চাইছো নাকি? আমার জীবনে কি পার্মানেন্ট নায়িকা হবে বলুন? কি আছে আমার? কি নেই তোমার মধ্যে? তুমি হ্যান্ডসাম, কি সুন্দর সুন্দর গান গাও, সবার সাথে কি সুন্দর ব্যবহার করো। জানো রাজু, তোমার ব্যবহারে কিন্তু আমরা সবাই খুব খুশি। শুনে খুব আনন্দ পেলাম মেম সাহেব। তবে এবার তাড়াতাড়ি বাড়ি চলুন, সবাই যে চিন্তা করছে। তুমি চিন্তা করছো কেন? বাড়িতে সবাই জানে আমি তোমার সাথে আছি। জানো রাজু, তুমি আমার সাথে থাকলে আমি একটু ভয় পাই না। আচ্ছা মেম সাহেব, মাঝে মাঝে যে আপনি আমাকে কাছে ডাকেন, মজার মজার কথা বলেন, আমার সাথে কথা বলতে আপনার বুঝি খুব ভালো লাগে? হ্যাঁ রাজা বাবু, কিন্তু তুমি তো অন্ধ, চোখে তো দেখতেও পাও না। হ্যাঁ, কে বলেছে আমি অন্ধ? এই তো কত সুন্দর আমি আপনাকে দেখতে পাচ্ছি। কি দেখছো বলো তো? একটা স্বর্গের পরী যেন ওই আকাশে উড়ে বেড়াচ্ছে। আজকে স্বর্গের পরীর জন্মদিন, তুমি আমার জন্মদিনে আমাকে কি উপহার দেবে রাজা বাবু? দেবো তো, আপনি চোখ বন্ধ করুন আমি দিচ্ছি। বাবা, উপহারের জন্য নাকি আমার চোখ বন্ধ করতে হবে? করুন না মেম সাহেব। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করলাম, কি উপহার দেবে? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। চোখ খুলবেন না কিন্তু। চোখ খুলছি রে রাজু, উপহারটা দাও না। এই নিন ধরুন। কি গো রাজু, তুমি আমাকে কি উপহার দিলে? কি সুন্দর গোলাপ ফুল। আপনার পছন্দ হয়েছে মেম সাহেব? ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এর থেকে দামি উপহার আমার কাছে আর কিছু হতেই পারে না। আমার এই সামান্য সামর্থ্য অনুযায়ী আমার এই ছোট্ট উপহার, এই ফুল। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে, তোমায় জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে, তোমায় জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই, তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে, তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে, তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই, তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া। মনে মনে কত কিছু ঘটে, বোঝা সে তো ছিল না তো আগে। দূরে দূরে বসে আছি আমি, প্রাণে তবু ছোঁয়া কেন লাগে। যদি তুমি কাছে আসো, যদি তুমি কাছে আসো, তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া। ফুলের ছোঁয়া যদি লাগে, তোমায় জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে, তোমায় জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই, তবে জানি কি হবে। বাড়ি চলুন মেম সাহেব, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন। এই ফোনে কি বললো রে? এই তো এসে গেছে, বাড়িতে ঢুকলো বলে। কিন্তু এত দেরি তো হওয়ার কথা নয়, এতক্ষণ কোথায় ছিল? নিশ্চয়ই রাস্তায় আড্ডা মারছে, অসহ্য লাগে। দেখো 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 মেম সাহেবকে কি সুন্দর সাজিয়েছে দেখো। আজ আমার জন্মদিন, তাই প্রত্যেককে প্রণাম করবে ছোড়দা। ভালো থাকিস। ভগবান তোর মঙ্গল করু। এই রাজুকে প্রণাম করবে না? রাজুকে, ওকে প্রণাম করবো কেন? ও কি আমার দাদা নাকি? ও তো আমার, কেন? ও তোর কে? বন্ধু। হ্যাঁ ও
আমার খুব ভালো বন্ধু, আর বন্ধু কখনো বন্ধুকে প্রণাম করে? একদমই না, বন্ধু শুধু বন্ধুর সাথে হাত মেলায়। তাছাড়া ও শুধু আমার বন্ধু নয়, ওই পরিবারের প্রত্যেকের বন্ধু। ওর কাজ হচ্ছে প্রত্যেকের বিপদে ছুটে যাওয়া। এইরকম বন্ধু কজন পায়? ব্যাস ব্যাস, রাজুকে নিয়ে বর্ণনা দিতে হবে না। রাজু হচ্ছে এই পরিবারের একজন ভালো সদস্য। আমাদের এই বর্দার সংসারে রাজু একজন ভেরি গুড বয়। আমার বটেন একটি চর বর্দার সংসার কিরে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় বাংলার মাটি বাংলার শক্তি দিয়ে তৈরি, সোনার বাংলা সোনার সিমেন্ট, বাঙ্গুর ম্যাগনা সিমেন্ট দিয়ে যে সলিড বাড়িটা বানিয়েছি, এই বাড়িটা সবার বাড়ি, তাই সংসারও সবার সংসার। মোটেও না। বাঙুর ম্যাগনা সিমেন্ট দিয়ে তৈরি এই সলিড বাড়ি, সেই বাড়ির ছাদ তুমি, সেই ছাদের নিচে আমরা থাকি, তাই এটা আমাদের বর্দার সংসার। আমি তোকে দিলাম রিস্ট ওয়াচ, আমার আর ববিতার তরফ থেকে দিলাম এই কানে দুল। এই দেখ, এটা পছন্দ তো কর। আর আমি এনেছি দামি কেক। এই কে আছো কেকটা নিয়ে এসো। বাবা কি বড় কেক! কি সুন্দর কেক! আজ আমার জন্মদিনে আমার তরফ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাখি, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। মনের মমতায় ভাইয়ের একতায়, মনের মমতায় ভাইয়ের একতায়, এ সংসারেতে আমি আছি জড়িয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। সুখের আসন চাইলে আমি হৃদয় দেব পেতে, আনন্দ গান আমায় ছেড়ে পারবে না তো যেতে। পারবে পারবে কি গো, পারবে? সুখের আসন চাইলে আমি হৃদয় দেব পেতে, আনন্দ গান আমায় ছেড়ে পারবে না তো যেতে। চেষ্টা করেও পারবে না কেউ এ সুখের নিতে, এ সুখের নিতে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। বোনের মমতায় ভাইয়ের একতায়, এ সংসারেতে আমি আছি জড়িয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। বর্দার সংসার, ওই বর্দার সংসারের ভগবান শিবশঙ্কর রায়, ওই একটা নাম সালা বিষাক্ত কীটের মতো আমার মাথাটাকে কুড়ে কুড়ে খায়। পারি না পারি না পারি না, সে যন্ত্রণা সালা কিছুতেই সহ্য করতে কে কে ওখানে কে? শুয়োরের বাচ্চা শিবশঙ্কর রায়, তুই আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। তুই আমার পেটে লাথি মেরেছিস। শুয়োরের বাচ্চা, এই চাকুটা দিয়ে তোকে আজ আমি আবার সেই যন্ত্রণা, মনে হচ্ছে অসংখ্য বিষাক্ত কীট আমার মাথাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সহ্য করতে পারছি না সে। রে শুয়োরের বাচ্চা, মরিস নি এখনো তাই না? সালাই পিস্তলের গুলিতে তোকে আজ আমি ওঠ বর্দার সংসারের ভগবান, প্রশাসনের চাঁদরেল পুলিশ অফিসার শিবশঙ্কর রায়, শুনতে পাচ্ছিস তোর পরিবারের প্রতিটি সদস্যের কান্না? শুনতে পাচ্ছিস তাদের হাহাকার? আমি বিনোদ নাগ, ঘোড়াও নই, ঢ্যামনা নই, আমার একটা ছবল। বলো হরি হরি বল। হ্যালো, তুমি হঠাৎ কি এমন স্বপ্ন দেখলে বলো তো? পাগলের মতো ছুরি পিস্তল নিয়ে ঘর থেকে ছাদে চলে এলে।
কি হয়েছে তোমার? জানো মিষ্টি, আমি স্বপ্নে দেখলাম ওই দারোগা শিবশঙ্কর রায় আমার প্রতিটি কাজে বাধা দিচ্ছে, কোনো কাজ আমাকে শান্তিরূপে করতে দিচ্ছে না। তাই বলে তুমি ওইভাবে মিছি গুলি চালাবে? ঠিক নাই মিষ্টি, মাথার ঠিক নেই, তাই স্বপ্নে নয় বাস্তবে আমি খুন করব। সুযোগ খুঁজছি, একবার যদি আমি সুযোগ পাই। ভুল করছো। ওই শিবশঙ্কর রায় যার জেল পুলিশ অফিসার, ওর সঙ্গে লড়াই করতে যেও না। এই এলাকায় কোনো 2 নম্বরই কাজ করতে দেবে না। চুপ করো, আমি বিনোদ নাগ, ধরাও নই, ঢামনা নই, আমার একটা সবল, বলো হরি হরি বল। সালা প্রশাসনের উঁচুতলা থেকে নিচুতলা পর্যন্ত টাকা খাইয়ে আমি কিনে রেখে দিয়েছি, তবু আমার রেশনের মাল পাচার করতে দিচ্ছে না। 2 নম্বরই কারবারগুলোকে সালা আটকে দিয়েছে। কিছুদিন না হয় এইসব কাজ বন্ধ রাখো, আমার কথাটা শোনো, না হলে বিপদে পড়ে যাবে। থামো, জীবনে যা করেছি সব নিজের বুদ্ধিতেই করেছি, তাই তো টাকা পয়সা গাড়ি বাড়ি করতে পেরেছি। বেশ তো আছো রাজরানী হয়ে, কেন বেশি কথা বলছো? আমি তোমার স্ত্রী, তোমার ভালো মন্দ সব ব্যাপারে আমি কথা বলি। না বলবে না, আমি বিনোদ নাগ, ঘোড়াও নই, ঢামনা নই, আমার একটা সবল, বলো হরি হরি বল। তাই বলছি বেশি মাথায় ওঠার চেষ্টা করো না, তাহলে কিন্তু মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাই তো? কি ব্যাপার দাদা বৌদি, এত ভোরে কলহ কেন? কি ব্যাপার গনসা, সকালবেলা তুই আমার বাড়ির ছাদে? আরে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, রাস্তা থেকে দেখলাম আপনার সদর দরজা খোলা, তাই সোজা চলে এলাম আপনার ছাদে। বৌদি নিশ্চয়ই ভোরবেলা সদর দরজা জল দিয়েছেন, তাই এত ভোরে আপনার দরজাটা খোলা। গনসা, মাথার মধ্যে কিন্তু আমার আগুন জ্বলছে গনসা। আচ্ছা কি করা যায় বলতো গনসা? 1 বোতল করে রাত্রে হুইস্কি খাচ্ছি, তাহলে আমার ঘুম আসছে না। যে কোনো একটা বুদ্ধি আমাকে দে, যে কোনো একটা বুদ্ধি। সুভদ্র শীঘ্রম অসুভদ্র কালহরণম, হাতে পিস্তল চালিয়ে দেন। কি বলছো গণেশ? তুমি এসব কুযুক্তি দিচ্ছ কেন? আমার স্বামীকে তুমি বিপদে ফেলতে চাও? ওর যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। হাসলেন বৌদি, আমার গুরু বিনোদ নাগ, গুরুকে বিপদে ফেলে পৃথিবীতে এখনো কেউ জন্মায়নি, ভয় পাবেন না, গুরুর পাশে আমি আছি। তাহলে ঠিক রাত 12টার পর নদীর ধারে পুরো বটতলাটায় আমার সঙ্গে দেখা করবি। রেশনের যে সমস্ত মাল আছে, সমস্ত মাল এগুলোকে আমি সাপ্লাই করে দেব। আর ওই দারোগা যদি বাধা দিতে আসে, শালায় পিস্তলের গুলিতে আমি ওপারের টিকিট ধরিয়ে দেব। কিরে গনসা, কিছু বল। আমি তো আপনার হুকুমের অপেক্ষায় থাকি, অপারেশন আজ রাতেই হবে। ঠিক রাত 12টা, 2টো লরি করে রেশনের মাল পাচার হয়ে যাবে। গরিব মানুষের রেশনের চাল চুরি করে তুমি আর পাপ কাজ করো না গো। অনেক টাকা তুমি কালো পথে রোজগার করেছো, এবার তুমি এইসব রাস্তা ছেড়ে দাও তো। সকালবেলা কি পেয়ানানি খাওয়ার ইচ্ছা হয়েছে? বিয়ের পর থেকে এমন কোনো দিন যায়নি যে আমি তোমার হাতে মার খাইনি। তবু আমি তোমার স্ত্রী, তোমার দেওয়া সিঁদুর আমার সিঁথিতে, আমার সিঁথির সিঁদুর শুধু তোমার মঙ্গল কামনায়। তাই তোমার অমঙ্গল হবে যে কাজ, সে কাজ আমি তোমাকে করতে দেব না। আমি কি তোমার খারাপ চাইবো বলো? ঠিক এই কারণে আমি আজও বিয়ে করিনি। আচ্ছা। বৌদি তো দেখছি দারোগার থেকেও ডেঞ্জারাস। আরে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে কেউ যদি ইনকামের রাস্তায় খাল কেটে দেয়, তাহলে কি স্বামীর মঙ্গল হয়? নারীর রূপ যৌবন আর পুরুষ মানুষের হাতে টাকা না থাকা মানে উভয় পক্ষই ইনভ্যালিড। হ্যালো, হ্যাঁ, নদীর ধারে আন্ডারগ্রাউন্ড গোডাউনের সামনে লরি 2টো লাগিয়ে দিবি। মনসুর আর কাসেমকে বলবি যেন লরি ড্রাইভ করে, আমি সঙ্গে থাকবো। ওকে, রাখছি। তোমার প্রাণে কি একটুও ভয় নেই? যে দারোগার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তুমি তার এলাকায় কালোবাজারি করছো। আমি কিন্তু এবার তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। অনেকক্ষণ ধরে তোর কাউতালি সহ্য করছি। মেরে ঘরে বন্দি করে রেখে দেবো শয়তানে। লেগেছে লাগুক। বৌদি, ও বৌদি, চিনি কম দিয়ে একটু দুধ চা করে আনুন তো, আমার আবার হালকা সুগার ধরা পড়েছে। এটা মস্করা করার সময় নয়, বি সিরিয়াস। একটা বাইরের লোকের সামনে তুমি আমাকে এইভাবে মারলে। আজও মেয়েরা যে পরাধীন, আমি তার জ্বলন্ত প্রমাণ। মেয়েরা সব কিছু সহ্য করতে পারে, তাই বাবার ঘর ছেড়ে তাদের অন্যের ঘরে আসতে হয়। একটা চারা গাছ বড় করার পর মাটি থেকে তুলে অন্য মাটিতে লাগালে গাছটা বাঁচে না, কিন্তু একটা মেয়ে বাবার ঘরের জন্যে অন্যের ঘরে এসে আমার মতো মার খেয়েও বেঁচে থাকে। আমার জীবনটা ঠিক তাই। যদি ভালো না লাগে না, এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাপের বাড়ি চলে যেতে পারো। কিল খেয়েও কিল হজম করা মেয়েদের কাজ, কারণ মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে জায়গা পায় না। স্বামীর ঘরই স্বাধীন ঘর, তাই শত অত্যাচারেও তাদের স্বামীর ঘরে পড়ে থাকতে হয়। থাকুন থাকুন, ভুলে একটা পা ভাড়াবেন না। কোথায় যাব? কে দেবে আমাকে আশ্রয়? বাবার ঘরের পদবি পাল্টে স্বামীর পদবিতে এখন আমার পরিচয়। তাই তো বলছি, ঘরের বউ হয়ে ঘরে বসে থাকলে হবে না, আমার কাজে তোমাকে হাত লাগাতে হবে। এই শাড়ি পরা,
তোমাকে চিরদিনের মতো ছেড়ে দিতে হবে। যেখানে যেমন সেখানে তেমন ড্রেস পরতে হবে। না না, আমি অমন কাজ করতে পারবো না, দোহাই তোমার। পতির পরম গুরু, পতির কথার অবাধ্য হতে নেই বৌদি। তাই বলে আমাকে নোংরা পোশাক পরতে বললে আমি পারবো না। পারতে হবে। আজ রাতে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলে না, সে কাজ কি আমার পক্ষে সম্ভব? যে কোনো উপায় সম্ভব করতে হবে। তাহলে শোনো তোমাকে কি করতে হবে, কানে কানে বলি। না 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 না, কোনো মতেই আমি এই কাজ করতে পারবো না। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। মহাভারতের শকুনি, রামায়ণের মন্থরার মিক্সচার মাল এই বিনোদ না। ধরাও নয়, ঝামনা নয়, আমার একটা ছবল, বলো হরি হরি বল। কেন পারবো না? আমার স্বামী আমাকে যা বলবে আমি তাই করতে পারবো, কারণ আমি জানি আমার স্বামীর মতো মানুষ হয় না। এই সংসারের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, কিন্তু কিন্তু কোনো ডিউটি কর্তব্যে ফাঁকি দেয়নি। তাই আজ ডিউটি সেরে ফিরে আসার সময় নিশ্চয়ই আজ আমার জন্য কিছু নিয়ে আসবে। হ্যাঁ, এত কাজের মানুষ হয়েও আজকে দিনটার কথা সে কোনোদিন ভোলে না। সেই জন্যই তো আজ এই বিবাহ বার্ষিকীর দিনে তোমার গলায় পরিয়ে দিলাম রজনীগন্ধার মালা। দেখো, তুমি আমাকে মনে না করে দিলেও আমি কিন্তু ভুলিনি যে আজকের দিনে তোমার স্মৃতিতে পরিয়ে দিয়েছিলাম ভালোবাসার পবিত্র সিঁদুর। আর সেদিন থেকে তোমার আমার মনের বিনায় বেজে উঠেছে আমাদের প্রেমের সুর। আর সেই সুরে মেতে উঠেছিল আমাদের বিয়ের বাসরের আসর। এই তোমার মনে আছে, তোমার আমার বিয়ের বাসরে সবাই তোমাকে গান গাইতে বললো, আর তুমি তোমার মিষ্টি গলায় শোনালে সেই মন ভোলানো গান। মরমিয়া কেন, মরমিয়া মরমিয়া কেন লাগে না যে ভালো লাগে না, লাগে না যে ভালো লাগে না, আগুন কেন ভালো লাগে না, আগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, আগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, কি করিতে কি যে করে যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়, কি যেন গো কি যেন গো কি যেন গো ডেকেছে আমার, দরদিয়া দরদিয়া বলো 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 বলো, সে কি এলো সে কি এলো না, সে কি এলো সে কি এলো না, এলো না কেন বোঝে না যে মন, মন যদি তবু বোঝে এলো গুণ কেন বোঝে না, মন যদি তবু বোঝে এলো গুণ কেন বোঝে না, পথ পানে দিন যায়। Many many happy anniversary returns of the day. তাহলে আজ খাওয়া দাওয়ার মেনুটা কি? প্রতি বছর মতো আজকে নিশ্চয়ই জমিয়ে খাওয়া দাওয়া হবে। মোটেই না, বাঙালি খাবার সে মাছের ঝোল ভাত। মোটেই না, আমার বড় ছেলের বিবাহ বার্ষিকীতে আমি নিজে রান্না করেছি ফ্রাইড রাইস, মটন কষা। কি তোমরা সবাই খুশি তো? খুব খুশি। আমার সোনামা নিজের হাতে রান্না করেছে। কেন করবো না? আমার বড় ছেলের বিবাহ বার্ষিক বলে কথা। বেশ করেছো মা, খাওয়া দাওয়া ঠিকঠাক না হলে অনুষ্ঠানটা ঠিক জমে না। তবে একটু নবদ্বীপের দই আর চন্দননগরের জল ভরা সন্দেশ হলে আরো ভালো জমতো। মানে শেষ পাতে মিষ্টি, তাই তো? আরে কথাতেই তো আছে মধুরেণ সমাপয়ত। তোরা হাস, আমি হাসবো না। হাসি আমার আসছে না। কেন? হাসি আসতো যদি বড় বৌমার কোলে একটা পুটপুটে বাচ্চা থাকতো। এই সংসারের জন্য বৌমা নিজেকে তা থেকে বঞ্চিত করেছে। নিজের সন্তান নিলে তার প্রতি যে মায়া মমতা ভালোবাসা জন্মাতো, সেই মায়া মমতা ভালোবাসা আমি আমার দেওরদের দিতে চাই মা। তাই আমার এত বড় বড় ছেলে মেয়ে। তাছাড়া পাখি আছে না? শুধু পাখি? রাজুর কথা বল। রাজু হ্যাঁ রাজু, রাজু তো আমাদের অমূল্য রতন, একদম। সে তো আমাদের সবার সন্তান।
হ্যালো, কি বলছেন? ফোর্স রেডি করুন, ড্রাইভারটাকে গাড়িটাকে বার করতে বলুন, আমি এক্ষুনি আসছি, ওকে রাখুন। কোথায় যাবে বড়দা? হঠাৎ তোমার কি ফোন এলো? কত শুনে মনে হচ্ছে কোনো এমার্জেন্সি ফোন। দিনের পর দিন এলাকায় কালোবাজারিতে ছেয়ে যাচ্ছে, আমি তা হতে দেবো না। মা তুমি এক কাজ করো তো, সকলকে খেতে দাও, সকলে খেয়ে দিয়ে রেস্ট করুক, আমি আসছি, আমার ফিরতে রাত হতে পারে। রাত্রি হলো বাড়ি ফিরবে তো? এই কথা দিতে পারছি না, আমার কাছে আগে ডিউটি পড়ে অন্য কিছু। বড়দা, আজ আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করব না? ডিনার করবার জন্য অনেক রাত আমরা পাবো, কিন্তু এই মুহূর্তে যদি আমি স্পটে না যাই তাহলে গরিব মানুষের খাবারগুলো সব চুরি হয়ে যাবে। তুমি যদি একটু খেয়ে যাও তাহলে কি অসুবিধা হবে? খুবই অসুবিধা হবে। আমি এখানে গোগ্রাসে গিলবার, গরিব মানুষের খাবারগুলো চুরি হবে, আমি তা মানতে পারবো না। কিন্তু আমি যে এত কষ্ট করে রান্না বান্না করলাম বাবা। ঠিক আছে মা, তুমি সকলকে খেতে দাও, সকলের মধ্যেই তো আমি আছি। একটা কথা শুধু তুমি জেনে রেখো মা, জনগণের ট্যাক্সের টাকা আমি মাইনে পাই, তাই জনগণের কোনো কাজে আমি ফাঁকি দিতে পারবো না। আমি আসছি মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সাকসেস হয়ে বাড়ি ফিরতে পারি। কেউ বাধা দেবেন না মা, ওকে শান্তি মতো যেতে দিন। তুমি আর দেরি করো না গো, দেরি হয়ে গেলে তোমার আবার কাজের ক্ষতি হতে পারে। কষ্ট পাচ্ছ? কষ্ট পেও না প্রতিমা, আমি স্বীকার করছি যে আমি তোমাকে সময় দিতে পারি না। সত্যিই তো, এত সুন্দর একটা অনুষ্ঠান ছেড়ে আজকের দিন আমায় ডিউটিতে যেতে হচ্ছে। আই এম ভেরি সরি। কিন্তু আমি তো খুব গর্বিত, আমার স্বামী আদর্শবান পুলিশ ইন্সপেক্টর। মুখে তুমি যাই বলো, মনে মনে তুমি যে কষ্ট পাচ্ছ এই কথা কেউ না বুঝলেও আমি তো বুঝি। আমি অকপটে স্বীকার করছি, আমার মতো মানুষের বিয়ে থাকা করা উচিত হয়নি। আমাকে বিয়ে করে এই রায়বাড়ির বউ হয়ে এসে তুমি না পেলে সন্তান না দিতে পারে আমি তোমায় সময়, শুধুমাত্র নিজে মহান হওয়ার জন্য তোমাকে সব দিক থেকে আমি বঞ্চিত করলাম। ছি 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 ছি, ও কথা বলো না গো, আমি তো হাসি মুখে সবকিছু মেনে নিয়েছি। সেই জন্যই তো এই সংসারে প্রত্যেকের উচিত তোমাকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিয়ে পুজো করা। প্রতিমা, তুমি শুধু নামেই প্রতিমা নও গো, তুমি যে দেবী প্রতিমা। ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন যে তুমি নিজে কতটা খুশি হয়েছো সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন মানুষ খুশি হচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রতিমা, তুমি এমনি ভাবে মানুষের সেবা করে যাও, মানুষ তোমাকে না দেখলেও ঈশ্বর তোমাকে দেখবেন। আরেকটা কথা, এই সংসারের প্রতি তোমার যে অবদান, আমার ভাইরা, আমার বোন, আমার মা, কেউ কোনোদিন তোমাকে অবহেলা করবে না, সবাই তোমাকে। কি হলো মা, কাঁদছো কেন? চোখে জল? এত বড় একটা কাজে যাচ্ছি আর চোখের জল ফেলে আমার চলার পথটা পিছল করে দিচ্ছ মা। আমি তো পা পিছলে পড়ে যাব। তুমি আমাকে কি বলতে, শিবু শিবু তুই পুলিশের চাকরি পেয়েছিস, আদর্শের পথে চলবি। আদর্শের পথ কোনটা বলো মা? নিজে খাওয়া না গরিব মানুষের খাবারগুলো উদ্ধার করা। আমি তো যাচ্ছি সেই গরিবের খাবার উদ্ধার করতে। খাবো, ভোরবেলা এসে তুমি খাইয়ে দেবে, আমি খাবো। মাকে হেল্প করো, এই মাকে খেয়াল রাখিস। আসছি। তোমরা তোমরা সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না মা? না, আমার শরীরটা ভালো লাগছে না, আজ আমি কিছু খাবো না। মা, বড়দাটা যেন কি দুটো খেয়ে যেতে পারতো না? আমি জানতাম মাছ খাবে না। নিজের হাতে কষ্ট করে যার জন্য রান্না করলো সে যদি না খায়, মা পেকে খেতে পারে? কি আর বলবো, কিছু বলার নেই। আহ, তোমরা সবাই খাবে, এসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। কাজের মানুষ কাজে গেছে, তার জন্য মন খারাপ করে না খেলে চলবে? তোমরা সবাই হাত মুখ ধুয়ে চলে এসো। মেজো, হাত মুখ ধুয়ে চলে এসো। এসো ভাই, এসো। সোনা ভাই আমার, এসো। অসহ্য লাগে। এই যে চলো, এই বাড়ির বড় বউ ডেকে গেল, খাবে চলো। শোনো, কে খেলো না খেলো আমার দেখার দরকার নেই, আমি কিন্তু এত বড় রাতটা না খেয়ে থাকতে পারবো না। আরে বাবা, যাবে তো নাকি? বড় বৌদিকে না খাইয়ে আমি খাবো না। সত্যি আজকে দিনে বড় বৌদি খুব কষ্ট পেয়েছে। অত দরদ ভালো নয়, আপনি বাসলে বাপের নাম। ছি ছি ববিতা, ছি, তুমি তো অনেক বড় ঘরের মেয়ে, তাহলে মনটা এত ছোট কেন? মনটা ছোট ছিল না, এই বাড়িতে এসে ছোট হয়ে গেছে। যা দেখছি। কি দেখছো? রায়বাড়ির মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। কেন, কি এমন হয়েছে যে রায়বাড়ির মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে? তোমার বোন পাখি ওই রাজুর সাথে প্রেম করছে। না না না, এ হতে পারে না, রাজু ওই ধরনের ছেলেই নয়। কিসে এনেছিল একমাত্র আমি জানি, কেমন ভাবে যেন পাখিকে পটিয়ে ফেলেছে। কেন বাজে কথা বলছো? এসব কথা বড়দা শুনলে তোমাকেই খারাপ ভাববে। আরে বাবা, বড়দা বড় বৌদির আশকারাতেই তো মাথায় উঠেছে। কি সাহস! মাইরি বলছি, সুযোগ পেলেই না দুজনে একেবারে নোংরামো শুরু করে দেয়। ফালতু কথা একদম বলবে না। পাখির জন্য বড়দা উকিল পাত্র ঠিক করে রেখেছে, কিছুদিন পরেই পাখির পাকা দেখা অনুষ্ঠান হবে ধুমধাম করে। পাকা দেখা হবে? এই যে মশাই, শোনো শোনো, একটু আগে এই বাড়ি ছাতে যে পাকা দেখা দেখলাম। কি দেখলে?